মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টারের নাম হলো ডায়োড অ্যাপ্লিকেশন। আজকের আলোচ্য বিষয় হলো ডায়োড লজিক সার্কিটস অ্যান্ড নট গেটস এবং হাফ ওয়েভ রেকটিফিকেশন। খুবই সহজ, একবার শুনলে বুঝতে পারবা। তাহলে আলোচনা শুরু করা যাক। আগে আমাদের জানা দরকার লজিক গেট। আমাদের আজকের আলোচ্য মূল বিষয়, কিন্তু আমরা লজিক গেটকে কিভাবে ডায়োডের সাহায্যে বাস্তবায়ন করতে পারি, এটা হলো মূল কথা। তার আগে আমাদের জানা দরকার লজিক গেট কি। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা বুলিয়ান অ্যালজাব্রার লজিকের ভিত্তিতে কাজ করে থাকে। অর্থাৎ বুলিয়ান অ্যালজাব্রাকে যে সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করা হয় সেই সার্কিটকে বলে লজিক গেট। ঠিক আছে, লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা বুলিয়ান অ্যালজাব্রার লজিকের ভিত্তিতে কাজ করে এবং যার ইনপুট থাকে এক বা একাধিক, কিন্তু আউটপুট একটা। বা অন্যভাবে বলা যায়, লজিক গেট হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা বুলিয়ান বীজগণিতকে বাস্তবায়ন করে। মৌলিক লজিক গেট তিনটি: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে আমরা প্রথমে আলোচনা করব অর গেট। অর গেটে কমপক্ষে ইনপুট থাকে দুটি, আউটপুট থাকে একটি। ইনপুটে এক বা একাধিক, আউটপুট এক হলেই কেবল আউটপুট অন হবে। আবার বলে রাখি, এখানে অন মানে কিন্তু লজিক্যাল অন, বাস্তবে 5 ভোল্ট বা 10 ভোল্ট। সাধারণত আমরা 10 ভোল্ট, ম্যাক্সিমাম ইউজ করা 5 ভোল্ট। তাহলে এখানে অন বলতে আমরা 5 ভোল্ট বা 10 ভোল্ট বা 12 ভোল্ট, এর বেশি না। আর জিরো মানে হলো তোমার জিরোর কাছাকাছি ভোল্ট। অর গেটে কমপক্ষে দুটি ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি। ইনপুটে এক বা একাধিক অন থাকলেই কেবল আউটপুট অন হয়। এক বা একাধিক ইনপুটে এক থাকলে সেটা একটা এক থাক বা একাধিক এক থাক, তাহলে আউটপুট এক হবে। নিচে অর গেটের প্রতীক সুইচিং সার্কিট ও সত্যক সারণী দেওয়া হলো। এইটা হলো অর গেটের প্রতীক। এ আর বি হলো ইনপুট, সি হলো আউটপুট। আমরা এইভাবে লিখি এ অর বি ইকুয়াল সি। এইটা হলো তার সুইচিং সার্কিট। দেখো, এই জায়গায় খেয়াল করো, যে কোনো একটা সুইচ অন হইলেই লাইট জ্বলে উঠবে। লাইট জ্বলে উঠবে মানে অন, আর যে কোনো একটা সুইচ অন করা মানে হলো ওয়ান। দেখো তো, যদি এই সুইচ অফ থাকে, এটা অন থাকে, তাহলে এই যে কারেন্ট যাবে, লাইট জ্বলবে। এই সুইচ অফ, এই সুইচ অন, এই যে কারেন্ট যাবে, লাইট জ্বলবে। দুই সুইচই অন, কারেন্ট যাবে, লাইট জ্বলবে। দুই সুইচ অফ, তাহলে আর কারেন্ট যাবে না, লাইট অফ হবে। লাইট অফ মানে হলো জিরো, লাইট অন মানে হলো ওয়ান। সুইচ অন মানে ওয়ান, সুইচ অফ মানে জিরো। জিরো অর জিরো জিরো, জিরো অর ওয়ান ওয়ান, ওয়ান অর জিরো ওয়ান, ওয়ান অর ওয়ান ওয়ান। আশা করি বুঝতে পেরেছ। এখন এইটা আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল, ডায়োডের সাহায্যে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। জিরো ওয়ার জিরো জিরো, জিরো ওয়ার ওয়ান ওয়ান, ওয়ান ওয়ার জিরো ওয়ান, ওয়ান ওয়ার ওয়ান ওয়ান, সেটা আমরা কিভাবে ডায়োডের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারি। এইটা হলো তোমার ডায়োডের সাহায্যে বাস্তবায়নকৃত একটি অর গেট। এটা হলো ডায়োডের সাথে দুটি ডায়োড লাগবে আর একটা রেজিস্টর লাগবে। দুটি ডায়োড এবং একটি রেজিস্টরের মাধ্যমে বাস্তবায়নিত একটি অর গেট। খেয়াল করে, এ আর বি হলো ইনপুট, সি হলো আউটপুট। ডায়োড ডি ওয়ান, ডায়োড ডি টু, পিএন রেজিস্টর। ঠিক আছে, এই যে আউটপুট টার্মিনাল সি। এখন আমরা যে কোনো একটা অপারেশন বিবেচনা করি, যে কোনো একটা অপারেশন। তাহলে আমরা 1-0টা বিবেচনা করি, 1-0। তাহলে আমরা এতে 1 দিলাম, 1 মানে 10 ভোল্ট অথবা 5 ভোল্ট। ঠিক আছে, বিতে আমরা 0 দিলাম, মানে 0 ভোল্ট। এখন খেয়াল করো, আমরা জানি সিলিকনে পটেনশিয়াল ব্যারিয়ার কত হয়, 0.7 ভোল্ট বা 0.6 ভোল্ট। এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে, এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে। যেহেতু আমি 0 দিয়েছি, 0 ভোল্ট, এই 0 ভোল্ট এই পটেনশিয়াল ব্যারিয়ারকে অতিক্রম করতে পারবে না, কিন্তু 10 ভোল্ট পটেনশিয়াল ব্যারিয়ারকে অতিক্রম করতে পারবে। তাহলে এইটার ভিতরে কারেন্ট প্রবাহিত হবে, এটার ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এখন খেয়াল করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আমরা কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স মাপবো না, আমরা মাপবো পটেনশিয়াল, বিভব। এটা খুব ইম্পর্টেন্ট, না হলে বোঝা যাবে না।
তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়া মানে হলো এই রোধের দুই টার্মিনালের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। ঠিক আছে, সেই বিভব পার্থক্যটা কি হতে পারে? এটা হলো কত হবে বলো তো? এটা 10 ভোল্ট, এখানে ড্রপ হয়েছে কত ভোল্ট? 0.7, তাহলে এখানে হবে 9.3। 9.3 ভোল্ট ড্রপ হবে দুই প্রান্তে। ঠিক আছে, তাহলে এটা তো জিরো, তাহলে অবশ্যই এটা 9.3, এটা অবশ্যই 9 পয়েন্ট। খেয়াল করো কিন্তু এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেল, ফলে এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, সেই বিভব পার্থক্যের পরিমাণ হবে 9.3। যদি এটা আমরা 0.7 ভোল্ট ধরি, এটা 10 ভোল্ট ধরি সাপ্লাই ভোল্টেজ, 9.3 হলে পটেনশিয়াল ডিফারেন্স 9.3, তাহলে এটা জিরো, তাহলে এটা কত হবে? 9.3। তাহলে সি টার্মিনালের পটেনশিয়াল হবে, বিভব হবে, নট বিভব পার্থক্য কত? 9.3। তাহলে আউটপুট কত হলো? হাই হলো। আমরা তো তাই বলে 1 0 ইনপুট হলে আউটপুট 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। বাকি তিনটা যে অপারেশন আছে এটা তোমরা নিজেরা হোমওয়ার্কের মাধ্যমে বুঝে নেবা। আগে যেটা বললাম সেটা এটা সার্কিটের মাধ্যমে দেখানো হয়েছে আরো বিস্তারিতভাবে, চিন্তা করলে তোমরা বুঝতে পারবা। এখন আমরা চলে যাব অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কমপক্ষে দুটি ইনপুট থাকে, কমপক্ষে দুটি, বেশিও থাকতে পারে। আউটপুট থাকবে একটি। ইনপুটে এক বা একাধিক জিরো থাকলে আউটপুট জিরো হয়। নিম্নে অ্যান্ড গেটের প্রতীক সুইচিং সার্কিট ও সত্যক সারণী দেওয়া হলো। এইটা হলো অ্যান্ড গেটের প্রতীক, এ অ্যান্ড বি ইকুয়ালস জিরো। এখানে অ্যান্ডকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি আর অরকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই যে দেখো একটা সুইচিং সার্কিট, আগের মতো লাইট জ্বলা মানে 1, লাইট নিভে যাওয়া মানে 0। দুইটা সুইচই যখন অন হবে তখনই কেবল লাইট জ্বলবে, এই যে নিচেরটা। আর যে কোনো একটা সুইচ অফ থাকলে আর একটা অন থাকলে, এই যে কোনো একটা সুইচ অফ বা দুইটাই অফ থাকলে লাইট জ্বলবে না, আউটপুট হবে 0। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছো, কিন্তু এই সার্কিট পড়া নেই, এই পর্যন্ত তোমরা পড়েছো। তাহলে আমরা এখন সার্কিটে যাই। অ্যান্ড গেটের সার্কিট। অ্যান্ড গেট আমরা শুধু ডায়োড দিয়ে বাস্তবায়ন করতে পারি, ট্রানজিস্টর দিয়ে বাস্তবায়ন। ট্রানজিস্টর যেহেতু আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় কি? ডায়োডের সাহায্যে ইমপ্লিমেন্ট। এবার খেয়াল করো, এইটা হলো তোমার দুটো ইনপুট, ডায়োড D1, ডায়োড D2। ঠিক আছে, আগে যেভাবে ডায়োড প্লেস করা ছিল এখন তার উল্টো হবে। এইটা হলো আউটপুট সি, এটা মনে করি একটা জাংশন, এটা হলো রেজিস্ট্যান্স। এখানেও আমরা একটা পয়েন্ট +5 ভোল্ট সাপ্লাই করেছি বা +10 ভোল্ট। তাহলে খেয়াল করো, আমরা এখানে দিলাম এ আর বি ইনপুট, সি হলো আউটপুট, ডায়োড D1, ডায়োড D2, রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সে আগের বার কিন্তু আমরা কোনো ভোল্টেজ সাপ্লাই করি নাই, এবার কিন্তু +5 ভোল্ট সাপ্লাই করলাম। দেখো এবার, তাহলে আমরা একটু ব্যাখ্যা করি, যে কোনো একটা অপারেশন ব্যাখ্যা করো। A1 B0, A1 মানে এতে এই টার্মিনাল আমরা 10 ভোল্ট সাপ্লাই দিয়েছি, আর B0 মানে এখানে 0 ভোল্ট সাপ্লাই দিয়েছি, 0 আর অ্যারাউন্ড 0। এবার খেলো ডায়োড D1, ডায়োড D2, সিলিকন ডায়োড, এর পটেনশিয়াল বেরিয়ার প্রায় 0.7 ভোল্ট। এবার খেয়াল করো, এই জায়গায় আমরা সাপ্লাই দিয়েছি কত ভোল্ট? 10 ভোল্ট বা 5 ভোল্ট, যাই দাও, এখানে যে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার খেয়াল করো, এই জায়গায় 0 ভোল্ট, এই জায়গায় +10 ভোল্ট, এটা ফরওয়ার্ড বায়াস, এইটাও 10, এইটাও 10, উল্টো এখানে আবার পটেনশিয়াল ব্যারিয়ার আছে। তাহলে তোমার, ঠিক আছে, তাহলে মোট কথা এইটাও 10, এইটাও 10, পটেনশিয়াল ব্যারিয়ার মানে 0, অ্যাবাউট 0। তাহলে তোমার এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যেহেতু এটা 0, এটা 10, এইটিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা D2 ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত পাবো, D1 ডায়োডের মধ্যে কোনো কারেন্টের প্রবাহ পাবো না। এবার তাহলে কি হলো, এই যে কারেন্ট প্রবাহিত হলো, এখানে অবশ্যই একটা পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হবে। পটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? এইটা হলো 10, তাহলে এটা অবশ্যই 0। পটেনশিয়াল ডিফারেন্স হলো 10 বা অ্যাবাউট 10। ঠিক আছে, তাহলে এইটা হলো 10, তাহলে অবশ্যই এটা 0, নাহলে পটেনশিয়াল ডিফারেন্স কেন 10 হবে? তাহলে আমাদের আউটপুট কত পেয়ে গেলাম? 0। তাহলে সি টার্মিনালের পটেনশিয়াল হবে 0 ভোল্ট বা 0.7 ভোল্ট, অ্যাবাউট 0। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্ড গেটে 1 আর 0 ইনপুট হলে আউটপুট কত হয়? 0 হয়। ঠিক আছে, আমি একটা অপারেশন বললাম, বাকি তিনটা তোমরা হোমওয়ার্ক হিসাবে প্র্যাকটিস করবা। যদি বুঝতে না পারো পরের লেকচারে তোমরা লেকচার শোনার পর তোমরা আমাকে জানাবে।
এবার আমরা পড়বো নট গেট। নট গেটে সবসময় ইনপুট থাকে একটা, আউটপুট একটা। আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। ইনপুট যদি 0 হয় আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। এই জন্য একে ইনভার্টারও বলা হয়। নিম্নে নট গেটের প্রতীক শতক সারণী ও বর্তনী দেওয়া হলো। এই যে নট গেটের প্রতীক, এই যে নট গেটের প্রতীক। এ দিলাম ইনপুট, আউটপুট হবে এবার, বি হবে এবারের সমান। 0 দিল 1, 1 0 দিল। এই জায়গায় একটা সমস্যা। সমস্যাটা হলো এই, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডায়োডের সাহায্যে অ্যান্ড, অর এবং নট গেট বাস্তবায়ন। কিন্তু আমরা দেখেছি যে শুধু ডায়োড দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করতে পারি না, কোনো অ্যারেঞ্জমেন্ট দিয়ে সম্ভব না। শুধু ট্রানজিস্টর দিয়ে সম্ভব, অথবা ডায়োড এবং ট্রানজিস্টরের কম্বিনেশন দ্বারা নট গেট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে আমরা মনে হয় এটা একটু আলোচনা করি। আবার বলি, তোমরা তো ট্রানজিস্টর সম্পর্কে হায়ার সেকেন্ডারিতে পড়েছো, আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়বো এই চ্যাপ্টারটার পরেই। এবার খেয়াল করো, আমি কি বলেছিলাম যে শুধু ডায়োড দিয়ে নট গেট বাস্তবায়ন করা যায় না। হয় ডায়োড এবং ট্রানজিস্টরের কম্বিনেশন লাগবে, অথবা শুধু ট্রানজিস্টর দিয়ে হবে, শুধু ডায়োড দিয়ে হবে না। তাহলে আমরা ট্রানজিস্টর দিয়ে বুঝে এটা বুঝতে সুবিধা। খেয়াল করে, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর, এটা এ হলো ইনপুট, বি হলো আউটপুট, ঠিক আছে। এটা হলো আর এখানে সাপ্লাই ভোল্টেজ প্লাস 5 ভোল্ট, ভিসিসি সাপ্লাই ভোল্টেজ প্লাস 5 ভোল্ট। এটা আর, এটা বি, এটা এ, এই যে। এবার খেয়াল করো, এতে আমরা দিলাম 5 ভোল্ট। এইভাবে চিন্তা করো, আমরা এ তো প্রথমে 0, এতে আমরা 0 দিলাম। এটা হলো এনপিএন ট্রানজিস্টর, তাহলে পি এর সাথে 0 ভোল্ট দেওয়া, তাহলে তো রিভার্স বায়াস হয়ে গেল, বায়াসিং হলো না। তাহলে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আবার বলি, এনপিএন ট্রানজিস্টর, এটা হলো বেজ, বেজ হলো পি টার্মিনাল। এখন পি এর সাথে যদি আমরা 0 ভোল্ট দিই, তাহলে বায়াসিং হলো না, ফরওয়ার্ড বায়াসিং না হয়, বেজ যদি ফরওয়ার্ড বায়াসিং না হয়, তাহলে ট্রানজিস্টর কন্ডাকশন স্টেটে যাবে না। এর ট্রানজিস্টরের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে কি প্রবাহিত, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে কি হলো বলো তো, কারেন্ট যদি প্রবাহিত না হয়, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর ভিতরে বিভব পার্থক্য কি হবে? 0। বিভব পার্থক্য 0 মানে এটা যদি 5 ভোল্ট হয়, এটাও 5 ভোল্ট। খেয়াল করছো, আমরা দিলাম 0 ইনপুট, আউটপুট পেয়ে গেলাম 5 ভোল্ট, 5 ভোল্ট মানে 1। এবার খেয়াল করি, যদি এটা 1 দেই, তাহলে 1 মানে 5 ভোল্ট দেই, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং হলো, কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। কারেন্ট প্রবাহিত হলো, কারেন্ট এই যে ঢুকলো ঢুকলো, এই যে বের হলো। এবার খেয়াল করো, কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে, এদের ভিতরে বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য যদি থাকে, এটা যদি 5 ভোল্ট, তাহলে এটা 0 ভোল্ট, আউটপুট হয়ে গেল 0। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ মানে হলো, আমরা ডায়োডের, মূলত ডায়োডের একটা কাজ হলো রেকটিফিকেশন করা। রেকটিফিকেশন মানে হলো এসি ভোল্টেজ বা কারেন্টকে ডিসি ভোল্টেজ বা কারেন্টে রূপান্তর করা। অর্থাৎ এসি মানে হলো উভমুখী, আর ডিসি হলো একমুখী। এই একমুখীর নাম দিয়েছি আমরা রেকটিফিকেশন বা একমুখীকরণ, ঠিক আছে। ডায়োড দিয়ে আমরা হাফ ওয়েভে রেকটিফাই করতে পারি, সার্কিটের অ্যারেঞ্জমেন্ট এক ধরনের দিয়ে। আবার ফুল ওয়েভে রেকটিফাই করতে পারি, সার্কিটের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে। আমরা আজকে আলোচনা করব শুধু হাফ ওয়েভ রেকটিফিকেশন। অর্ধপরিবাহী ডায়োডের সাহায্যে অর্ধমুখী একমুখী কারকের একটি বর্তনী নিচের চিত্রে দেখানো হয়েছে, খেয়াল করো। তাহলে এইটা হলো একটা ডায়োডের একমুখী হাফ ওয়েভ রেকটিফিকেশন, ডায়োড ব্যবহার করে হাফ ওয়েভ রেকটিফিকেশনের একটা চিত্র, ঠিক আছে। অর্ধপরিবাহী ডায়োডের সাহায্যে অর্ধ তরঙ্গ একমুখী করকের একটি বর্তনী সংযোগ চিত্রে একে দেখানো হয়েছে। চিত্র 2 ডায়োডের ইনপুট আউটপুট, এটা হলো ইনপুট আর আউটপুট, এটা হলো ডায়োড সার্কিট হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য। এইটা হলো আমাদের এসি সাপ্লাই, এসি সাপ্লাই মানে এটা, এই যে এসি তরঙ্গ। এটা হলো প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, এটা আউটপুট। আউটপুটে আমরা এরকম একটা তরঙ্গ পাবো ট্রান্সফরমারের আউটপুট টার্মিনালে, নট ডায়োড। এখন প্রথম অর্ধচক্রের জন্য আবার বলি, আমাদের মূল বিবেচ্য বিষয় হলো এবি টার্মিনালে যে সার্কিটের ইনপুট, ট্রান্সফরমারের আউটপুট। এবার দেখো, তাহলে এই যে যখন আমাদের ইনপুট হলো, এটা তো পুরোটাই পজিটিভ, একে আমরা পজিটিভ ধরলাম, বিকে নেগেটিভ ধরলাম। পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াস, এই যে কারেন্ট প্রবাহিত হবে, এই যে কারেন্ট প্রবাহিত হলো, এই যে বিভব পার্থক্য পাওয়া গেল। নেগেটিভ অর্ধচক্রের জন্য এটা নেগেটিভ, এটা পজিটিভ। পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে রিভার্স বায়াস, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই যে নেগেটিভ অর্ধচক্র নাই, কারেন্টের ক্ষেত্র নাই, ভোল্টেজের ক্ষেত্র নাই। ঠিক একটা চক্রে যা যা বললাম,
পরবর্তীতে যত এইভাবে চক্র আসবে একই ঘটনা ঘটতে থাকবে। পজিটিভ পাবো, নেগেটিভ নেয়, পজিটিভ পাবো, নেগেটিভ নেয়, পজিটিভ অর্ধচক্র আছে, নেগেটিভ অর্ধচক্র নেয়। কারেন্টের ক্ষেত্রে যা হবে ভোল্টেজের ক্ষেত্রে তা হবে, মান ভিন্ন হতে পারে। ঠিক আছে, ওইটাই যেটা বলেছিলাম সেটা এখানে কথায় মানে দেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, এটা সেটাই বর্ণনা করা হয়েছে, বুঝতে পারবে। এখন আমরা বের করতে চাই হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে ডায়োডের দক্ষতা। হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে ডায়োডের দক্ষতা খেয়াল করে, এই যে হলো আমাদের ইনপুট ভোল্টেজ, এই যে হলো আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজে কি ঘটনা ঘটছে, পজিটিভ অর্ধচক্র আছে, নেগেটিভ অর্ধচক্র নাই, এভাবে বারবার রিপিটেডলি হতেই থাকবে। আমরা এখন এর দক্ষতা নির্ণয় করব। আমরা এখন এই ডায়োডের দক্ষতা নির্ণয় করব। অর্ধতরঙ্গ রেকটিফায়ারের দক্ষতা। আমরা ডায়োডের মাধ্যমে যে আউটপুটটা পেলাম সেটা হলো তোমার ডিসি, আর যে ইনপুট দিলাম সেটা হলো এসি। তাহলে দক্ষতার সংজ্ঞাটা কি হতে পারে, ডিসি আউটপুট ক্ষমতা, অর্ধতরঙ্গ রেকটিফায়ারের ডিসি আউটপুট ক্ষমতা ও প্রযুক্ত এসি ইনপুট ক্ষমতার অনুপাতকে রেকটিফায়ারের দক্ষতা বলে। ঠিক আছে, রেকটিফায়ারের দক্ষতা ইটা ইকুয়াল টু ডিসি আউটপুট পাওয়ার ভাগ এসি ইনপুট পাওয়ার। আশা করি বুঝতে পেরেছো, কারণ আমরা রেকটিফায়ার সার্কিটে আউটপুট অলওয়েজ ডিসি পাই, ইনপুট অলওয়েজ এসি পাই, এসি দেই। ঠিক আছে, তাহলে এই দুইটার অনুপাতকে আমরা কি বলি, রেকটিফায়ারের দক্ষতা। আমরা এখন দক্ষতা রাশিমালা নির্ণয় করব। খেয়াল করো, পূর্ণ চক্রের ক্ষেত্রে আউটপুটের একটা পূর্ণ চক্রের ক্ষেত্রে নেগেটিভ অর্ধচক্র নাই, অ্যাবসেন্ট, শুধু আছে পজিটিভ অর্ধচক্র। তাহলে আমাদের এরিয়া যে বের করব, এরিয়ার জন্য আমাদের লিমিট কি হবে, 0 to পাই ইন্টিগ্রেশন আইডি থিটা। এটা কি পাবো, তোমার এই জায়গায় যে আমরা দেখো শুধু আমরা পাবো হলো এই যে এটার এরিয়া পাবো, এটার এরিয়া একটু খেয়াল করে, কিন্তু এটা বোঝার অনেক ব্যাপার আছে। আমাদের পূর্ণচক্র যদি আমরা বিবেচনা নেই তাহলে আমাদের ফেস কি হবে, 0 to 2 পাই, 0 to 2 পাই। এর ভিতরে কিন্তু কারেন্ট আছে 0 to পাই পর্যন্ত, পাই থেকে 2 পাই পর্যন্ত কোনো কারেন্ট নাই। তাহলে আমাদের দরকার হলে এরিয়াটা বের করা। এই জায়গায় এরিয়া মানে হলো এই এরিয়াটা, একে যদি আমরা পাই দ্বারা ভাগ করি, তুমি এইভাবে জিওমেট্রিক্যালি চিন্তা করো, এইটার এরিয়া, এরিয়া মানে অ্যাকচুয়ালি হলো কারেন্ট ইনটু সময়। ঠিক আছে, বা কারেন্ট ইনটু দশা। তাকে যদি আমি দশাটা ভাগ করি তাহলে পেয়ে যাবো কি, দশা মানে, আবার বলি, এইটাকে আমরা টি বলতে পারি, সেটা বলতে পারি, এটাকে আমরা আই বলতে পারি। এখন এরিয়া মানে হলো আই ইন্টু থিটা। এই এরিয়াকে যদি আমি থিটা দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো প্রস্থ। প্রস্থ মানে কি, কারেন্ট, কিন্তু সেটা কি প্রস্থ, যেহেতু এটা তোমার আয়তাকার না, তাহলে আমরা গড় প্রস্থ। গড় প্রস্থ মানে গড় কারেন্ট। আশা করি বুঝতে পেরেছ। তাহলে খেয়াল করো, আই অ্যাভারেজ সমান সমান আইডিসি। আইডিসি মানে জায়গায় পালসেটিং ডিসি, আমরা যে আউটপুটটা পেয়েছি এটা হলো পালসেটিং ডিসি। আই অ্যাভারেজ করার প্রয়োজন হলো পালসেটিং ডিসির এই কারণে, সরাসরি ডিসি হলে অ্যাভারেজ করার কোনো প্রয়োজন ছিল না। আই অ্যাভারেজ সমান সমান আইডিসি পালসেটিং ডিসি ইকুয়াল টু এই যে টোটাল প্রস্থ বা দৈর্ঘ্য 2 পাই, আর টোটাল এরিয়া 0 to পাই আইডি থিটা। 1/2 পাই আই মানে আই নট সাইন থিটা ডি থিটা। এদিকে একটা কথা বলে নেই, ট্রান্সফরমারের সেকেন্ডারি কুণ্ডলিতে আমরা যে ভোল্টেজ পেলাম সেটা হলো ভি ইকুয়াল টু ভি নট সাইন থিটা বা ই ইকুয়াল টু ই নট সাইন থিটা, যেটা দাও। ঘড়ি ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ডায়োডের কিন্তু নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হলো আর এফ, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। আর আমরা সার্কিটে যে লোড রেজিস্ট্যান্স ব্যবহার করি সেটা আর এল। ঠিক আছে, তারপরে আরেকটা কথা বলছে, ধনাত্মক অর্ধচক্রের জন্য ডায়োডের মধ্যে শহীদ প্রবাহিত হয়, ঋণাত্মক অর্ধচক্রের জন্য প্রবাহিত হয় না। তাহলে আয়ের জায়গায় কি লিখলাম, আই নট সাইন থিটা ডি থিটা ডি থিটা। ঠিক আছে, আই নটের জায়গায় আমরা আই নটও লিখতে পারি বা ভি নট বাই আর এফ প্লাস আর এল লিখতে পারি। ঠিক আছে, তারপরে সাইন থিটা ডি থিটা, ভি নট বাই আর এফ প্লাস আর এল ধ্রুবক বাইরে নিয়ে গেলাম, 1/2 পাই ভি নট বাই আর এফ প্লাস আর এল ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা 0 to পাই। ঠিক আছে, 1/2 পাই ভি নট বাই আর এফ প্লাস আর এল ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা মাইনাস কস্টা লিমিট 0 to পাই, 1/2 পাই ভি নট বাই আর এফ প্লাস আর এল
মাইনাস বামে নিয়ে গেলাম কস থেটা, কস থেটার একবার লিমিট কী হবে পাই, থেটার লিমিট পাই, একবার থেটার লিমিট কী হবে 0। কস পাইয়ের মান -1 মাইনাস কস 0-এর মান 1, তাহলে -2 হলো, মাইনাসে মাইনাসে কাটা, 2 2 কাটা, তাহলে 1/পাই v0/rf প্লাস rl ইকুয়াল টু I0/পাই। এটা আমরা পেয়ে গেলাম পালসেটিং আউটপুট ডিসির অ্যাভারেজ কারেন্ট। আউটপুট ডিসির ক্ষমতা কী হবে, পিডিসি আইডিসি স্কোয়ার, আমরা জানি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এখানে আই মানে আইডিসি স্কোয়ার, আর মানে আরএল, তাহলে আইডিসি আমরা কেবলই পেলাম I0/পাই, I0/পাই স্কোয়ার আরএল। আমরা আউটপুট ডিসি পেয়ে গেছি, এখন আমরা কি বের করব, ইনপুট পাওয়ার। এখন আমরা বের করব ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার কী হবে, পিএসসি আই আরএমএস স্কোয়ার আরএফ প্লাস আরএল। ঠিক আছে, পূর্ণ চক্রের জন্য IRMS ছিল I0/√2। তোমরা যদি একটু বুদ্ধি খাটা দেখো তাহলে বুঝতে পারবা, অর্ধচক্রের জন্য IRMS হয়, খালি লিমিটটা চেঞ্জ করবা। আগে লিমিট ছিল 0 to t, এখানে লিমিট হবে 0 to t/2, তাহলে অবশ্যই IRMS হবে I0/2। তাই পিএসসি হলো IRMS স্কোয়ার ইন্টু রোধ RF প্লাস RL। অর্ধচক্রের জন্য IRMS এর মান হলো I0/2, তাহলে I0/2 হোল স্কোয়ার RF প্লাস RL। এখন তো ইজিলি তোমরা পারবে। এটা ইকুয়াল টু ডিসি আউটপুট পাওয়ার এসি ইনপুট পাওয়ার PDC/PSC। পিডিসির মান ছিল I0 স্কোয়ার RL ভাগ পাই স্কোয়ার, আর পিএসসির মান ছিল I0 স্কোয়ার RF প্লাস RL ভাগ 4। এটাকে আমরা লিখলাম I0 স্কোয়ার RL বাই পাই আর স্কোয়ার, ইন্টু দিলে 4 উপরে যাবে, I0 স্কোয়ার RF প্লাস RL, I0 কাটা, তাহলে হলো 4/পাই স্কোয়ার মানে হলো 0.405, উপরে RL নিচে RF প্লাস RL, হর এবং লবকে RL দ্বারা ভাগ, তাহলে 0.405 RL দ্বারা ভাগ করলে 1 হবে, 1 প্লাস RF/RL। যদি RL এর মান অনেক বড় হয় তাহলে এটিকে আমরা অগ্রাহ্য করতে পারি, তাহলে দক্ষতা সবচেয়ে বেশি হবে, তাহলে এটা হবে 0.405 অর্থাৎ 44.5%। এইটি হলো তোমার রেকটিফায়ার সার্কিটের, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের দক্ষতার রাশিমালা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে পরবর্তীতে যোগাযোগ করবে, পরের লেকচারে বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।